আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। নির্বাচন ও অন্তর্বর্তী সরকার নিয়ে জামায়াতের আমিরের বার্তা। তথ্য কমিশনকে ঢেলে সাজানোর আহ্বান টিআইবির। ভারতের সঙ্গে বরফ গলতে শুরু করেছে বলল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র আন্দোলনের গণহত্যার মামলা নিয়ে ডক্টর ইউনূস ও আইসিসির আলোচনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। নির্বাচন ও অন্তর্বর্তী সরকার নিয়ে জামায়াতের আমিরের বার্তা। আগামী জাতীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক দলসহ সব পর্যায়ে অংশগ্রহণের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে হবে। এরপর যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সম্মানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। শুক্রবার সকালে খুলনা মহানগর সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটির রুকুন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বছরের পর বছর দেরি করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে অথবা তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে। তিনি আরও বলেছেন, রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারো সাহায্য নিয়ে নয়। গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। শিক্ষা ব্যবস্থা সংস্কার প্রসঙ্গে তিনি বলেছেন, শিক্ষা সংস্কার কমিশন আল্লাহকে স্বীকার করেন না এমন লোকদের অন্তর্ভুক্তি করা হয়েছে। তিনি প্রস্তাব দেন, শিক্ষা সংস্কার কমিশনের কমপক্ষে একজন আলেম ও একজন কওমে নেসাবের আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে। বিডিআর বিদ্রোহের নামে 37 জন চৌকস সেনা সদস্য হত্যা সহ দেশের সব হত্যাকাণ্ড এবং এর মাস্টার মাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে জামায়াতের আমির বলেছেন, হত্যাকাণ্ডের বিচার না হলে আবারও জালিমদের আগমন ঘটাতে পারে। শেখ হাসিনা সরকার আমলে বিভিন্ন প্রসঙ্গে টেনে তিনি আরও বলেছেন, গেল 15 বছর আওয়ামী শাসন আমলে রাষ্ট্রের কোনো নাগরিক লুটপাট ও জুলুমের বাইরে ছিল না। এর ফলে জুলুম ছাত্র জনতার কোনো অদ্ভুতকারণ সৃষ্টি হয়। এছাড়া তিনি দাবি করেছেন, জামায়াতের উপর স্টিম রোলার চালানো হয়েছে। পর্যায়ক্রমে জামায়াতের শিষ্যদের ফাঁসি দিয়ে অথবা কারাগারে রেখে হত্যার মধ্য দিয়ে শেষ পর্যন্ত জামাতকেও নিচ্ছিন্ন করার অপচেষ্টা চালানো হয়। যারা সারা জীবন ইসলামের দাওয়াত দিয়েছে তাদের বিরুদ্ধে ইসলাম অবমাননা কথিত অভিযোগ আনা হয়। বর্তমান সরকার এইসব ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় এনে একটি বিচার কার্যক্রমের সূচনা করবে বলেও তিনি আশা করেছেন। উল্লেখ্য, বিগত 15 বছরের পর এই প্রথমবারের মতো জামায়াত ইসলামের উদ্যোগের নাগরের আল ফারুক সোসাইটির প্রকাশের রুকুন সম্মেলন অনুষ্ঠিত হলো। রুকুন সম্মেলনকে কেন্দ্র করে মহানগর ও জেলা জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। এর আগে 2010 সালে নগরীর শিববাড়ি মোড়ে প্রকাশ্য সমাবেশ করে বাংলাদেশ জামায়াত ইসলাম। এরপর প্রকাশ্যে আর কোনো কর্মসূচি পালন করতে পারেনি খুলনা জামায়াত। রুকুন সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের খুলনা অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান ও মাস্টার শফিকুল আলম, সাতক্ষীরা জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, মহানগর নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, খুলনা জেলা নায়েবের আমির মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা নায়েবের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, বাগেরহাট জেলা নায়েবের আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওদুদ, সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আইজুর রহমান, বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, খুলনা জেলার সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গাউস আজম হাদি প্রমুখ। তথ্য কমিশনকে ঢেলে সাজানোর আহ্বান টিআইবির। বাক স্বাধীনতা ও তথ্যের অবাধ অভিগমতা নিশ্চিতের মাধ্যমে স্বপ্নে নতুন বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য হিসাবে তথ্য কমিশনকে দলীয়করণের সংস্কৃতি থেকে রক্ষা করে আমূল সংস্কারের আহ্বান জানিয়েছে ট্রান্সফরমেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। শুক্রবার আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস 2024 উপলক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো একে বিজ্ঞপ্তিতে 13 দফায় সুপারিশ তুলে ধরেছেন প্রতিষ্ঠানটি। সুপারিশে বলা হয়েছে, বাক স্বাধীনতা ও ভিন্ন মতের অধিকার নিশ্চিতে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, সব আইনি ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূরীকরণ, বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের মতো কালো আইনের মাধ্যমে সৃষ্টি জনগণের উপর ডিজিটাল নজরদারি কাঠামো নিশ্চিহ্ন করতে হবে। তথ্য কমিশনকে অধিকতর কার্যকর করার স্বার্থে স্বচ্ছ প্রক্রিয়াযোগ্য ও প্রভাবমুক্ত ব্যক্তিদের কমিশনার হিসাবে নিয়োগদান এই সংস্থাটিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে হবে। তথ্য প্রকাশ ও তথ্যের অভিগমতার সুবিধার্থে ডিজিটাল টুলস ব্যবহারের সহজলভ্য ও কাঠামোগত উন্নয়ন এবং তথ্য
অধিকার আইনের পরিপন্থী বিদ্যমান আইনসমূহ সংস্কার ও প্রযোজ্য ক্ষেত্রে বাতিল করতে হবে। নতুন কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে তথ্য অধিকারের মূল চেতনার পরিপন্থী কোনো ধারা যাতে সংযোজন না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তথ্য অধিকার আইনের তথ্য প্রাপ্তির জন্য প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তিতে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান নজিরবিহীন আত্মত্যাগের বিনিময়ে কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটিয়ে এদেশের অজয় ছাত্র তরুণ প্রজন্ম অপমার জনগণের মাঝে নতুন বাংলাদেশ বিনির্মাণের অবিভূতপূর্ণ প্রত্যয় সঞ্চালিত করেন। নতুন বাংলাদেশ বাক স্বাধীনতা ও ভিন্ন মতের অধিকার প্রতিষ্ঠার জন্য অপরিহার্য উপাদান অবাধ তথ্য প্রবাহ ও তথ্যের অভিগমতা। ডক্টর ইফতেখারুজ্জামান আরও বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের মাধ্যমে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক সুশাসিত দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের সেই প্রত্যয়ে অবিচ্ছেদ্য অংশ পতিত সরকার ক্ষমতায় দীর্ঘস্থায়ী করার অপচেষ্টার অন্যতম হাতিয়ার ছিল একদিকে বাক স্বাধীনতা ও ভিন্ন মত দমন, অন্যদিকে মিথ্যাচার এবং তথ্য ব্যবস্থাপনা ও প্রবাহকে উদ্দেশ্যপূর্ণভাবে ব্যবহার করে টিআইবি বিশেষ করে বাক স্বাধীনতা ও তথ্যের অবাধ অভিগমতা নিশ্চিতের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নতুন বাংলাদেশ বিনির্মাণের উদ্যোগী হবে। টিআইবি নির্বাহী পরিচালক আরও বলেছেন, আইনগত প্রক্রিয়া তথ্য চাওয়ার কারণে হামলা মামলা ও বিভিন্ন হয়রানি এমনকি জীবন নিরাপত্তার ঝুঁকির শিকার হওয়া স্বাভাবিকতায় পরিণত করা হয়েছে। গোপনীয় সংস্কৃতি বর্জন করে স্বচ্ছতা চর্চা নিশ্চিতের অন্যতম উপায় হিসাবে তথ্য অধিকার আইনের যুগোপযোগী সংস্কার ও দলীয় প্রভাব মুক্ত তথ্য কমিশন গঠন করতে অনতি অবিলম্বে অগ্রসর হতে হবে বলে উল্লেখ করেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। ভারতের সঙ্গে বরফ গলতে শুরু করেছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক বরফ গলতে শুরু করেছে। ভারতের বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার বিএনপির মহাসচিব একথা বলেছেন। এএনআই-কে মির্জা ফখরুল বলেছেন, ভারতের হাই কমিশনার পুনায় বার্মার বিএনপির কার্যালয়ে এসে বৈঠক করাটাই দুদেশের জন্য অনেক ইতিবাচক দিকের ধারা উন্মোচিত করেছে। বাংলাদেশের গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে একটি প্রশ্ন ছিল, তবে এবার হাই কমিশনারের আমাদের কার্যালয়ে আসাটা অবশ্যই পরিস্থিতি উন্নয়ন ঘটিয়েছে, বরফ গলতে শুরু করেছে। এএনআই প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা শাসন আমলে গত 15 বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের হাওয়া কিছু উদ্বেগ ও চুক্তির বিষয়ে বিএনপির সমালোচনা করে আসছে, কিন্তু সম্প্রতি ভারতের হাই কমিশনার পুনায় বার্মার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকটিকে সম্পর্কে বরফ গলা হিসেবে মনে করা হচ্ছে। মির্জা ফখরুল এএনআই-কে বলেন, ভারত ও বাংলাদেশের সময় খুব ভালো সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক উন্নত হয়েছে। অবশ্যই এটা ভারত ও বাংলাদেশের সম্পর্ক বাক বদলের একটি দল। তারা দল ভারতকে আশ্বস্ত করেছে যে তারা ক্ষমতায় এলে বিচ্ছিন্নবাদী সংগঠনগুলোকে বাংলাদেশের মাটির ব্যবহার করার সুযোগ দেবে না। ভারতের হাই কমিশনার পুনায় বার্মার সঙ্গে বৈঠক নিয়ে বিএনপির মহাসচিব বলেছেন, আমরা দুদেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। আমরা পানি বন্টন, সীমান্ত হত্যা, বাণিজ্যিক ঘাটতি এসব বিষয় নিয়ে কথা বলেছি। একই সঙ্গে ভারতের প্রধান বিষয় হল নিরাপত্তার সমস্যা। আমরা আশ্বস্ত করেছি যে আমরা যদি ক্ষমতায় থাকি তাহলে আমরা এটা নিশ্চিত করব যে এদেশের মাটির বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা ব্যবহৃত হবে না। বাংলাদেশ ও ভারতের মধ্যে অতীত সম্পর্কটা ভালো ছিল উল্লেখ করেন মির্জা ফখরুল ও এএনআই-কে বলেছেন, কিন্তু বিএনপি ও ভারতের সঙ্গে নিয়ে কিছু ভুল ও বোঝাবুঝি ছিল। আমি মনে করি বরফ গলতে শুরু করছে। আমি আশা করি এবার এটা আরও ভালো হবে। তারা আমাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করবে। আমরা এটা বিশেষ করে আবারও বলেছি যে ভারতের এদেশের মানুষকে মানসিকতা বোঝার চেষ্টা করা উচিত। তাদের সব ডিম এক ঝুলিতে রাখার উচিত নয়। তাদের উচিত জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়ন করা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দুদের নিরাপত্তা বিষয়টি দেখতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়ার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন, বাংলাদেশ হিন্দু সম্প্রদায় গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছে বলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তা নিয়ে আবারও খুব উদ্বেগ। তেমন কোনো সমস্যা হচ্ছে বলে আমি মনে করি না। প্রতিবাদ ক্ষমতার পরিবর্তনের পর কিছু সমস্যা হয়। এবার সমস্যা রাজনৈতিক, ধর্মীয় বা সাম্প্রদায়িক কিছু ঘটনা ঘটেছে। এগুলো সবই রাজনৈতিক কারণে, সাম্প্রদায়িক কারণে নয়। তবে আমরা দেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে খুবই সতর্ক। বিশেষ করে পূজার আগে আমরা এ বিষয়ে সতর্ক থাকতে দেশ জুড়ে আমাদের সব ইউনিটের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি।